এই আয়াতের ভিতরে সতর্কবাণী দিলেন কে? আমার আল্লাহ। কি সতর্কবাণী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে গোলাম, দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো তখন তোমার কোনো সম্পদ ছিল না গো, তুমি উলঙ্গ ছিলে। তুনাবুদি মান্তরা ফয়দা করদাম, মুর্দাবুদি মান্তরা জিন্দা করদাম, তুরিয়াবুদি তোরা জুমলা দাদাম, তুনাদাবুদি তোরা আকলে দাদাম। এরে গোলাম, তুমি কোটিপতির ঘরে জন্ম নিছ, তুমিও ল্যাংটা উলঙ্গ। আরেকজন পথের ভিখারির ঘরে জন্মগ্রহণ করেছে, সেও ল্যাংটা উলঙ্গ। ঠিক না বেঠিক? আপনাদের দেশের জমিদারের ছেলেরা কোনো পায়জামা শার্ট প্যান্ট পরিনি, মায়ের ফেটে তুনাইয়ে। আমার বাইরা, তুনাবুদি মন্তরা ফয়দা করদান, মুর্দাবুদি মন্তরা জিন্দা করদাম, তুরিয়াবুদি তোরা আকলে দাতাম, তুরিয়াবুদি তোরা জুমলা দাদম, তুনাদাবুদি তোরা আকলে দাদম। বন্দা, তুমি তো ছিলে বাক শক্তিহীন, বাক শক্তি দিলাম। তুমি ছিলে মৃত, আমি জীবিত করলাম। তুমি ছিলে উলঙ্গ, আমি সব কিছু দিলাম। সব কিছু যে তোমাকে দিলাম, সর্বপ্রথম পোশাকটা যে তুমি পরছ, এটাও অন্যের গিফট করা বস্তু, কিন্তু দুনিয়ার জমিন থেকে আবার চলে যাবে গো। সেই পোশাকটাও কিন্তু অন্যের ক্রয়কৃত বস্তু। ঠিক না বেঠিক? সম্মানিত নির্বাহী মুহতামিম, বাইতুল আমান জামে মসজিদ চৌমুহানির সম্মানিত খতিব হযরত আল্লাম হযরত মাওলানা জসিমউদ্দিন সারসপুরি বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء
أجلها والله خبير بما تعملون صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الناس قريب من الجنة بعيد من النار إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. पालता है बीज को मिट्टी की तारीकी में कूद पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब किसने लाया खींच कर पश्चिम से बादल साजगार मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब किसने वर्दी मोतियों से खोशाए गंदम के जीब खाक वो किसकी है किसका है ये नूर आफताब है वही अकेला शरीक खालिक अर्ज़ो समा जिनकी ताअत के लिए पैदा किया इंसान जा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह दारुल उलूम मोइनुल इस्लाम মাদ্রাসা ও এতিমখানা ফজুমিয়ারহাট কমলনগর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত কততম বার্ষিক মাহফিল এটা কততম বার্ষিক মাহফিল 42তম সালানা জলসার আজকে দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের উপস্থিত আছেন অত্র এলাকার উম্মুল মাদারিসের সুযোগ্য সফল সম্মানিত ওলামায়ে কেরাম গড়ার কারিগর অত্র মাদ্রাসার মুহতামিম তথা আজকের মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুনির আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি এই পৃথিবীর জমিনে এই কমলনগর এলাকায় ফজুমিয়ারহাট এলাকার অনেক শক্তিশালী অনেক সুঠামদেহী লোকদের থেকে বাছাই করে আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বে কায়নাতের দরবারে সকল আকাশ বাতাস মুখরিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আমি যেই রকম ভাবে আকাঙ্ক্ষা করেছিলাম ওই রকম হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটি বলার শক্তি কে দিয়েছেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রব্বুল আলামিন আমার মতো আপনার মতো এই মাইকের সাউন্ড ঠিক করেন, অ্যাডজাস্ট করেন, বাড়াইতে হবে, আওয়াজ কোকা করতে পারবে না।
আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর আকৃতি দিয়া, কত সুন্দর গঠন দিয়া, কত সুন্দর নকশা নমুনা দিয়া আল্লাহ পাক কত মানুষ বানাইলো গো। কিছু বোবা সন্তান আছে, এই সন্তানটা রূপে গুণে দেখতে এত মানানসই, কিন্তু লোকটার মুখের মধ্যে কথা ফুটে না, এমন লোক দেশে আছে না? নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই মুহূর্তের ভিতরে যদি আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন খেলা হয়, আমার ভাইরা, তখন কিন্তু এই দেশ থেকে শীত চলে যাবে, ঠিক না বেটি? সেইখানে কিন্তু যুবকও আছে, বৃদ্ধ আছে রে বাবা, সেইখানে অনেক জোয়ান আছে, অনেক বৃদ্ধ আছে, দাড়ি ফাঁকা মুরব্বীও আছে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ পাকের ভয় তার ভিতরে দেয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার পৃথিবীর জমিনে ডাইনে বামে তাকাইলে অনেক পুকুর আছে, খাল বিল আছে, নদ নদী আছে গো। সব জায়গার পানিটা গ্লাসে উঠে না, ঠিক কিনা বেঠি? বন্যার ভিতরে পোস্টার মধ্যে আসে, ওই এলাকার পানিবন্দী মানুষগুলা পানির পান করার অভাবে মারা যায়, শুকনো খাদ্য খাওয়ার অভাবে মারা যায়, সেইখানে পানির প্রয়োজন হয়। কেন? লোকটি পানির মধ্যে বাসে, পানির মধ্যে তার ঘর ডুবে গেছে, কোন রকম দিনাতিফাত করে, সেইখানে পানির সংকট কেন দেখা দিবে? কয় বাবা, যদিও সেই পানির মধ্যে বাসে গো, কিন্তু এই লোকটি ওই পানিগুলা পান করার মতো, ওই পানিগুলা গ্লাসে উঠার মতো যোগ্যতা রাখে। ঠিক তেমনি ভাবে আসার সময় ওই বাজারের ভিতরে, রোডের ভিতরে, মেলার ভিতরে, রাস্তার মধ্যে, এইখানে যত মানুষ বসা আছেন গো, এর চেয়ে বেশি মানুষ সেখানে চক্কর লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খাল বিল নদ নদীর পানির মতো তাদেরকে কবুল করে নাই। প্যান্ডেলের ভিতরে যারা এসেছেন, তারা গ্লাসে উঠার যোগ্যতা সম্পূর্ণ পানির মতো দামি। সুবহানাল্লাহ কল। এবারে খুশি না বেজার? তাইলে আল্লাহু আকবার বলে হাত তুলে উঁচু করে বলেন, আল্লাহ, আখিরি মুনাজাত করা ছাড়া আজকের সমাপনী অধিবেশনে আখিরি মুনাজাত ছাড়া বাড়িতে নিয়েন নাই। কথা হয়ে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমার সাথে বলে আল্লাহ, বলেন আল্লাহ, আমাদেরকে আখিরি মুনাজাত বিহীন এই মাঠ ত্যাগ করাইয়েন না। আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনি এই শীতের মৌসুমে এইখানে বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনবেন, এইটা মিস্টার ইবলিসের সহ্য হয় না। এই জন্য আপনাকে কতক্ষণ পরে পরে আংটা দিবে, একটু চা খাইয়া আস, পান খেয়ে আস, গুড়া দিয়ে আস। এই সুযোগ দিয়া যদি বাহির করতে পারে, পুনরায় আসার সুযোগ নাও হতে পারে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করছেন। আমার আপনার সৃষ্টির শুরু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ কখন হবে এটা আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না। আমার একমাত্র আমি যে এই প্রাণের মালিক, আল্লাহ তাআলা আমাকে অস্থায়ী মালিক বানাইলেন, আমি নিজেও তো জানি না কখন মারা যাব, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে একটা ক্যাটালগ দিলেন, ওই পথ নির্দেশ দিলেন। একটা নতুন গাড়ি যখন মার্কেটে বাজারজাত করা হয়, ওই ক্যাটালগ নামক একটা বই ফ্রি দেয়। সেইখানে গাড়ির সব ইঞ্জিন সহ, মোবাইলের ইঞ্জিন সহ, ওই ট্যাক্সির ইঞ্জিন সহ, সেইখানে সব পার্টসের নাম লেখা থাকে, নির্দেশনা থাকে কি থাকে না, থাকে কি থাকে না।
এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পথ চলার জন্য এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ পয়গম্বর, तुम्हारी शान में है अंतुमुल आलौना कुरआन में, तुम्हारे ही लिए मखसूस समझो नस्र रब्बानी, तुम्हारी शान में है अंतुमुल आलौना कुरआन में, तुम्हारे ही लिए मखसूस समझो नस्र रब्बानी। আমার ভাইরা, আমরা আমাদের এত বড় সুনাম, সুখ্যাতি, মর্যাদা কোরআনের কারণে, পয়গম্বরের কারণে। কে দান করেছেন? চিল্লাইয়া বলেন কে? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি কইরা কোরআন নামক ক্যাটালগ দিলেন। এই কোরআন দিয়া যারা জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আমার ভাই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি কে দিবেন বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ৬৬৬৬ আয়াত দিলেন। আয়াতে কোরআন কো খুব দিল কুশান, ৬০০০ আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬৬৬টি আয়াত দিলেন, ১১৪টি সূরা দিলেন, ৩০টি পারা দিলেন। ওই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ে আসলো? এই কোরআনের চেয়ে দামি পৃথিবীর জমিনে আর কিছু নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না। ও জগতের মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আল্লাহর কাছে কত দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু, কোরআন শরীফ, আল কোরআনু মানে কোরআন শরীফ, আহাব্বু ইলাল্লাহি, আহাবে প্লেসমে তবজিল সিয়া। ওলামায়ে কেরাম বুঝবেন, এখানে মাদ্রাসা আছে, মুহাদ্দিসিনে কেরাম আছে। বেশি প্রিয়, একটা হলো প্রিয় আর একটা হলো বেশি প্রিয়। কার কাছে? ইলাল্লাহি, আমার আল্লাহ তাআলার কাছে। কেমন প্রিয়, কেমন প্রিয়? আমাদের এই হুজুমিয়ার হাটেতুন প্রিয় নেই, এই এলাকাতুন প্রিয় নেই। কয় না না না, শুধু রামগতিতুন প্রিয় নয়, কমলনগরতুন প্রিয় নয়, বেগমগঞ্জতুন প্রিয় নয়, লক্ষ্মীপুরতুন প্রিয় নয়, মিনাস সামাওয়াতি, বহু বচন, আসমান সমূহ, এক দুইটা নয়, ৭টা আসমান কে বানাইলেন? সাবা সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ বলেন স্তরে তরে ৭টি আসমান বানাইলাম। এই আসমানগুলা থেকে, ৭টি আসমান থেকে আমার কাছে প্রিয় কোরআন, ৭টি জমিন থেকে আমার কাছে প্রিয় কোরআন, নক্ষত্রগুলা থেকে আমার কাছে প্রিয় কোরআন, চন্দ্র থেকে আমার কাছে বেশি দামি হলো কোরআন, সূর্য থেকে, যেই সূর্যটা আল্লাহু আকবার ৯,৩০,০০,০০০ মাইল দূরে আমাদের থেকে, ৯,৩০,০০,০০০ মাইল দূরে অবস্থানরত, যে এই সূর্যটা রে বাবা, এই সূর্যটা আপন গতিতে নয়, উল্টা পিঠ দিয়ে আমাদেরকে তাপ ছাড়ে। এই তাপের সাথে ৭০,০০০ ফেরেশতা ওই তাপের ওসিয়া ঠান্ডা বরফ মাখার পরেও গরমের সিজনে বাবা চলতে পারি না। এত দামি সূর্য, পাওয়ারফুল সূর্যটা আমার কাছে এত প্রিয় নয়, এই ৩০ পারা বিশিষ্ট কোরআন যত প্রিয়। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? যারা এখন বলেন নাই তারা আগামী মঙ্গলবারে কইেন কাজা কাফারা হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার মা বোনদেরকে বলি গো মা, কালকে মাহফিল হবে না, আগামী মাসে হবে না,
আবার 1 বছর পরে হবে। আপনার প্রিয় স্বামীটা, আপনার প্রিয় সন্তানটা যে ঘরে বসে রয়েছে, আপনি কেন তাকে জায়গা দিলেন? স্বামীটাকে যদি একবার হারান, দ্বিতীয়বার পাইবেন না। আমার মা, তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসো, তুমি মোহাব্বত কইরা বলো, আজকে মাহফিলের প্যান্ডেলে এই মুহূর্তে যাইবা, মুনাজাত ছাড়া ঘরে আইলে জায়গা দিতেন না, কথা কর না। এই কথা বইলা বইলা মা তোমার স্বামীটাকে এখানে পাঠাও। কারণ হলো কি, আমাদের বডির মধ্যে 2টা সাইড আছে। একটা সাইড হইল দেহের সাইড, আর একটা সাইড হইল কলব। কলব কলব এটা হইলো কি রে বাবা? কলব। পৃথিবীর জমিনে আমরা সকলেই শান্তি চাই, সকলেই আরাম চাই, সকলেই সুখ চাই। এই সুখটা বাজারে পাওয়া যায় না, রাজনীতিতে পাওয়া যায় না, সমাজনীতিতে পাওয়া যায় না, কৃষি খামারিতে পাওয়া যায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দুনিয়াবি কোনো পেশার মধ্যে পাওয়া যায় না রে বাবা। এইটা পাওয়া যায় আল্লাহওয়ালাদের মজলিসে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, 3.5 হাত বডি। আপনি যদি এতটুকু একটা মানুষ দেখেন, ওই মানুষটাও তার হাতে 3.5 হাত লম্বা মানুষ দেখছেন, আপনার থেকে বড়। আমি হজের সময় দেখেছি এত বড় মানুষ। আমার এই বরাবর হইলো তার হুগার টিয়া, তাইলে হিগা কত লম্বা, সুবহানাল্লাহ কয় না? আমি এমনি তাকাইছি তার চেহারা দি, আমার সামনে দি। ওই লোকটার হাতে সেই 3.5 হাত, কথা কন, ওই লোকটার হাতে 3.5 হাত। এতটুকু কিছু মানুষ আমাদের দেশে 2 ফুট 2.5 ফুটের মানুষ আছে না নাই? তার হাতেও সেই 3.5 ফুট নাকি? হ্যাঁ, 3.5 হাত। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই 3.5 হাত বডি বাঁচানোর জন্য আমাকে আপনাকে খাওয়া লাগবে, পান করা লাগবে। খানে পিনে কি জরুরত তন বাঁচানে কে লিয়ে, খানে পিনে কি জরুরত তন বাঁচানে কে লিয়ে, জিক্রে রব কি হায় জরুরত রু বাঁচানে কে লিয়ে। খাওয়ার দরকার, পান করার দরকার হলো 3.5 হাত বডি বাঁচানোর জন্য। একজন মানুষের যদি খাওয়ার রুচি নষ্ট হয়, আস্তে 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 এই লোকটা শুকাইয়া শুকাইয়া কাশটা লাগি ফেলায়, বিছানায় পড়ে যায়, ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, কিছু কিছু মানুষ আছে গো, এত মোটা শক্তিশালী, বোঝা যায় তার খাওয়াতে কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই, কিন্তু তার ভিতরে আরেকটা জিনিস আছে, যেইটার নাম হলো দিল। ওই দিলটা কিন্তু মরে রয়েছে গই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়া পান করানোর দ্বারায় বডিকে জিন্দা করেন, আল্লাহর ইবাদত, জিকির, কোরআন তিলাওয়াত দ্বারায়, আখিরাতের স্মরণ দ্বারায় অন্তরের খোরাক হয়। কিসের খোরাক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব আর ইশা। ও হুজুরে কলব সে পাঁচো আদা, सिर झुकाना है निशा इस्लाम का, सर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का। কয় ওয়াক্ত নামাজ রে বাবা? কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে এই কথা কোথাও বলেন নাই তুমি আমার জন্য ফজরের নামাজ পড়বা, আমিও তোমার জন্য ফজরের নামাজ পড়বো, এই কথা বলছেনি? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই কথা আল্লাহ বলছেনি? আল্লাহ এই কথা বলে নাই বান্দা তুমি রোজা রাখো, আমি তোমার জন্য রোজা রাখবো, এই কথা বলছেনি রে বাবা? আল্লাহ শুধু এই কথা, আল্লাহ এই কথা বলেন নাই এরে গোলাম আমার জন্য হজ করো, আমি তোমার জন্য হজ করবো, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আজকে মঈনুল ইসলাম বাংলাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে 2য় স্থানের নাম হলো মঈনুল ইসলাম হাটাজারি। ওই নামে নাম আজকে 42 বছরের মাদ্রাসা। এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসা
তুমি আমার কথা স্মরণ করতেছ, আমি আরশে মহল্লায় সকল ফেরেশতাদের বেষ্টনীতে তোমাদের কথা স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ৬৬৬৬ আয়াত দিলেন। কয় হাজার বলেন? ৬৬৬ আয়াতে কোরআন কো খুব দিল কুশান, ৬০০০ কয় হাজার ৬৬ আয়াত। আমি তার মধ্য থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা কইরা এই পর্যন্ত কোন আলেম শেষ করতে পারছে এই খবরটা আমার জানা নাই। আপনাদের কারো আসেনি কন্যা? আরবের মরুভূমির ভিতরে অসংখ্য বালুকণা যেরকম বর্ণনা করে শেষ করা যায় না, রসুলের হাদিসও এই রকম শেষ করা যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তাও পুরাটি হাদিস নয়, হাদিসের একটু অংশ তেলাওয়াত করছি। এই দুইটার আলোকে আল্লাহ পাক তৌফিক দিলে 2-4টি কথা বলবো, আপনারা শুনবেন না আমাকে রাইখা বাড়িতে চলে যাবেন? শেয়ার আলারা শুনবে, নিচে আলারা কি কয়? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়েছেন। এই আয়াতের ভিতরে সতর্ক বাণী দিলেন কে? আমার আল্লাহ। কি সতর্ক বাণী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে গোলাম, দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো তখন তোমার কোনো সম্পদ ছিল না গো, তুমি উলঙ্গ ছিলে। তু নাবুদি মান্তরা ফয়দা করদাম, মুর্দাবুদি মান্তরা জিন্দা করদাম, তু উরিয়াবুদি তোরা জুমলা দাদাম, তু নাদাবুদি তোরা আকলে দাদাম। এরে গোলাম, তুমি কোটিপতির ঘরে জন্ম নিছ, তুমিও ল্যাংটা উলঙ্গ। আরেকজন পথের ভিখারির ঘরে জন্মগ্রহণ করেছে, সেও ল্যাংটা উলঙ্গ। ঠিক না বেঠিক? আপনাদের দেশের জমিদারের ছেলেরা কোনো পায়জামা শার্ট প্যান্ট পরিনি, মায়ের ফেটে তুনাইয়ে। আমার বাইরা, তু নাবুদি মন্তরা ফয়দা করদান, মুর্দাবুদি মন্তরা জিন্দা করদাম, তু উরিয়াবুদি তোরা আকলে দাতাম, তু উরিয়াবুদি তোরা জুমলা দাদম, তু নাদাবুদি তোরা আকলে দাদম। বন্দা, তুমি তো ছিলে বাক শক্তিহীন, বাক শক্তি দিলাম। তুমি ছিলে মৃত, আমি জীবিত করলাম। তুমি ছিলে উলঙ্গ, আমি সব কিছু দিলাম। সব কিছু যে তোমাকে দিলাম, সর্বপ্রথম পোশাকটা যে তুমি পরছ, এটাও অন্যের গিফট করা বস্তু, কিন্তু দুনিয়ার জমিন থেকে আবার চলে যাবে গো। সেই পোশাকটাও কিন্তু অন্যের ক্রয়কৃত বস্তু। ঠিক না বেঠিক? এরা গোলাম, এই পৃথিবীর জমিনে রিক্ত হস্ত আসার পরে আমি আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইলাম। আজকে কোটি কোটি টাকা খরচ করে তুমি বিল্ডিং বানাইলা। এই বিল্ডিং এর মধ্যে আরামে আয়াসে থাকবা। গত শুক্রবার দিন, গতকালকে একটা ঝাঁকুনি দিয়া বিল্ডিং এ তুন বাহির করে ছাড়ছি। ভূমিকম্প হয়েছে নি এই এলাকায়? বিল্ডিং এলাকা কি বিল্ডিং এ আসিল নি রে ভাই? দৌড় দিছে নি বিল্ডিং হালায়? দৌড় দিছে কি যায় না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে পাঠাইয়া অনেকগুলা ৬৬৬৬টি আয়াত দিয়া এখন একটা সতর্ক বাণী দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে গোলাম, তোমার মাল যেন
আমার থেকে তোমাকে দূরে না সরাই দেয়, তোমার দোকান যেন আমার থেকে দূরে তোমাদেরকে না সরাই দেয়। এই লোকগুলো আমি ফিসে হালাই কেন বয়ান করতাম কন এদের একটু একটু কাজ করে দেন। এই মাইকেলা কই একটু না কইতেছি আপনারা আর হইছে ননি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চায়, গোলাম আমার তোমাকে আমি আমার ব্যবসায়ী বানাইলাম, এই ব্যবসা যেন আমার থেকে তোমাকে দূরে না সরায়। এরা গোলাম, তোমার সমাজের ভিতরে অনেক ব্যক্তি আছে একটা সন্তানও নাই, কোটি টাকার মালিক, ঢাকাতে একটা বাড়ি, আল্লাহু আকবার, গুলশানে আছে বাড়ি, আবার চট্টগ্রাম রোডে বাড়ি আছে, আবার সিঙ্গাপুরেও বাড়ির ফ্ল্যাট তৈরি করতে চায়, কিন্তু তার একটা মনের দুঃখ রে, তার একটা সন্তান নাই, বাবা ডাক সে শুনতে পারবে না। এমন কিছু লোক পৃথিবীর জমিনে আছে না না? আমার ভাইরা, কিছু কিছু মানুষ আছে 7টা সন্তান, 10টা সন্তান, 12টা সন্তান, কিন্তু 12টা সন্তানকে একসাথে যদি খাবার দেয় 12টা প্লেট তার ঘরে নাই, এমন কিছু দরিদ্র আছে না না? তোমার কাছে অর্থ আছে গো, সন্তান দেই নাই। তোমার কাছে অর্থ নাই রে বাবা, সন্তান দিলাম। তোমার 12টা সন্তান একসাথে ছোড়গা, যখন তোমার ভোটার হবে, তুমি যদি হেদিন যাত্রা করিয়া ইলেকশনে দাঁড়াও মেম্বারি, তুমি নিশ্চিত মেম্বার, কথা কয় না? আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি মায়ের পেট থেকে কোনো সম্পদ নিয়ে আসো নাই, আমি দিয়েছি। এই সম্পদের পাইয়া তোমাকে যেন আমার থেকে দূরে না সরায়। ওয়ালা আউলাদুকুম, তোমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, তোমার সন্তানাদি যেন তোমাকে আমার থেকে দূরে না সরায়। কেন? কেন? আল্লাহু আকবার। তুমি জানো না এত বড় একটা বিপদ আছে? গতকালকে যে বিপদটা আসছে, ভূমিকম্প শুরু হওয়ার পরে বাবা যে দৌড় দিছে, খোলার কথা স্মরণ করছে নি রে বাবা, ছেলেদের দৌড় দিছে, বাবার কথা স্মরণ করছে নি রে বাবা। ওই গার্মেন্টস শ্রমিকেরা দৌড় দিছে, সে বসের কথা স্মরণ রাখে নাই, বস দৌড় দিছে, ওই শ্রমিকের কথা স্মরণ করে নাই। এই 5 সেকেন্ড 7 সেকেন্ডের ভূমিকম্পে রে বাবা তুমি এমন পেরেশান হইলা, তোমার পদদলিত হইয়া কিছু লোক আহত নিহত হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক কিয়ামতের জলজলাকে শাইউন আযীম বলেছে। আজিম শব্দটি হলো মহা বড় বোঝানোর জন্য। আল্লাহ পাক এত ভয়াবহ বোঝানোর জন্য কয়, ওই সময় তোমার এই সন্তান কাজে আসবে না, বাপ ভাই মা ও বইন, ফরজন্দ জন অরিয়ার গার, আশিক মাশুক নকর, বন্দায়ে খিদমত গুজার, কাম আনে কা नहीं हार, ये के जुदा हो जाएगा, বল के हर एक उस्ब दुश्मन जान का हो जाएगा। ও গোলাম, তোমার সন্তানকে ধরেন, সন্তানের জন্য ওই কর্ম করার জন্য গিয়ে যে নামাজটা ছাড়ি দিলা, সন্তান ইয়া তো তোমার বিপদে কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না, তোমার বোন কাজে আসবে না, তোমার স্ত্রী কাজে আসবে না, তোমার মুরব্বি কাজে আসবে না, তোমার চাকর বাকর আসবে না। আল্লাহু আকবার। যেটা তোমার বিপদের দিনে কাজে আসবে না গো, সেটা যেন আমার এর থেকে স্মরণ থেকে এই অত্র এলাকার প্রবীণ প্রতিষ্ঠানের মাহফিলে যাওয়া থেকে বাধা না দেয়। যদি দেয়, যদি আমার বাইরে যদি বাধা দেয়, ওয়া মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি
তোমার সন্তানের টানে তুমি মসজিদে না আসো, যদি তোমার ব্যবসার টানে যদি তুমি প্যান্ডেলে না আসো, তুমি ব্যবসার টানে আল্লাহর কোরআন পড়তে ভুলে যাও, তুমি ব্যবসার কারণে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি ব্যবসার কারণে যদি আল্লাহর বিধানকে ভুলে যাও, তুই মনে রাখো, খবরদার খবরদার, তুমি মনে করো না তুমি সফল কাম হয়েছ। না না না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টিকারী, আমি আল্লাহ বলতেছি তুমি ক্ষতিগ্রস্ত হইলা, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এটা সতর্ক সংকেত দিয়া এবারে বলে, গোলাম হুনো, তুমি তো তোমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে আসছো, আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মীয় স্বজনের ব্রেনের মধ্যে ঢুকাইছি, এরে অমুকের ঘরে তোমার নাতি হইছে, অমুকের ঘরে তার ছেলে হইছে, তোর বাগিনা হইছে, হেতারা তো তাকে নিয়ে ব্যস্ত আছে, একটু বাজারে যা, বাজারে যা, যাই তার জন্য একটু নতুন কাপড় চোপড় কিনে নিয়ে যা, কথা কয় না। তাহলে গোলাম আমি এটা তার ব্রেনে ঢুকাই দেওয়ার কারণে তুমি পাইছ, এখন তুমি তুতাওয়াঙ্গার গাছটাই আজমালেমা, তুতাওয়াঙ্গার গাছটাই আজমালেমা, এই কদর গাফেল সুদি আজহালেমা। আমি যখন তোমাকে মাল সম্পদ দিয়া তোমার বাবার মাধ্যমে, কাউকে মামুর মাধ্যমে, কাউকে সাসার মাধ্যমে, কাউকে স্বয়ং নিজের মেহনতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সম্পদ যখন বানাইলাম, তুমি এখন আমাকে বিদ্যা আঙ্গুল দেখাও, মনে করো তুমি বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। না না না, শুক্রবারের মতো 5 সেকেন্ডে তাকে 7 সেকেন্ড 9 সেকেন্ডে বৃদ্ধি করে দেব, তোমার 20 তলা বিল্ডিংটা মুহূর্তের ভিতরে ডেবে যাবে। তুমি তো সর্বহারা হলে হলে স্ত্রী সন্তানটাকে সেই বিল্ডিং এর স্তূপ থেকে বাহির করার জন্য ওই ফায়ার সার্ভিসের লোকগুলো আনা লাগবে। গরম পানি লাগবো না, চা লাগবো, কথা বুঝছেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নি রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলে, গোলাম সম্পদ দিলাম আমি, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, এই গোলাম তোমাকে যে সম্পদটা দিলাম, এই টাকাগুলা যাত্রার কাজে ব্যয় করো না, টুর্নামেন্টের কাজে ব্যয় করো না। এই গোলাম এই সম্পদগুলা তুমি তোমার সন্তানদেরকে নিয়ে অপচয় জুয়া টাসের মধ্যে ব্যয় করো না। ও গোলাম কোথায় খরচ করবে শুনো, আমি বলে দিই, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করিবা, এতিম মিসকিনদেরকে দিবা, গরিব অসহায়দেরকে দিবা। আল্লাহ পাক মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলে, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক ঢুকাই দিলাম। আমি আল্লাহ কোটিপতির ধনের ভিতরে ওই এতিম সন্তানের হক ঢুকাই দিলাম। কিয়ামতের ময়দানে হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, গোলাম আমি উপবাস ছিলাম, তুমি আমাকে খানা খাওয়াও নাই, আমার পোশাকের প্রয়োজন ছিল, তুমি আমাকে পোশাক পরো নাই। গোলাম বলবে, বান্দা বলবে, মালিক তুমি তো একচ্ছত্র মালিক, তুমি ছাড়া তো কিছু নাই, তোমার আবার আকার আছে নাকি? তুমি আবার কাপড় চোপড় পরো নাকি? তোমার কি আবার ক্ষুধা আছে নাকি? আমার আল্লাহ বলবে, গোলাম না না না, আমি তো তোমাকে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাকে মাল দিছি পরীক্ষা করার জন্য, সন্তান দিছি পরীক্ষা করার জন্য। তুমি সন্তান বেশি পাইয়া দুর্বলের উপরে আক্রমণ করছো, এই
এইটা তো তুমি জুলুম করছো। জিরে দস্তু ফর না কর জুলম সতম, বলকে খেদমত কর বসদ লুৎফ করম, উনসে শক্তি जैसे जो तू पेश आएगा जोर तेरा एक दिन मिट जाएगा। दौलत दुनिया पर तू मत भूलना, देखे कर उसको ना दिल में भूलना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এত কৃপণের কৃপণ কিছু বুড়িয়া আছে ঠোঁট লাড়ে না, ঠোঁট লাড়ে না, হাতে ফাক্কা নিয়ত করি আছে হুজুরে যত ওয়াজে করা যাক ঠোঁট লড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা তোমাকে যে আমি কোটি টাকার মালিক বানাইলাম, যাত্রায় খরচ করি টাকা নষ্ট করো না, নাজায়েজ কাজে খরচ করে কি করিও না, টাকা নষ্ট করিও না। খরচের খাত আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম, যেহেতু কোরআন নামক ক্যাটালগ তোমাকে দিছি, ইয়ানের মধ্যে খরচের খাত আছে না নাই? ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর রাস্তায় খরচ করব। মিম্মা রাযাকনাকুম, কতন খরচ করবি? মায়ের পেটে তুই উলঙ্গ আসছস, খরচটা কতন করবি? মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিলাম, রিজিকটা ব্যবসা বাণিজ্য রিজিক, কাপড় চোপড় রিজিক, হালাল খাদ্য রিজিক, সুস্বাস্থ্যটাও কি আরে বাবা রিজিক। আমি রিজিক হিসাবে তোমাকে যে সম্পদ দিছি, ওই সম্পদগুলা আমার রাস্তায় খরচ করবি। এখন আপনার প্রশ্ন হলো কতদিন খরচ করুম, কতদিন খরচ করুম? হুজুরেরা কদিন হরে ওয়াজ একখান দেয়, ও হিয়ান দিয়ে একখান ওয়াজ, ইয়ান দিয়ে একখান ওয়াজ, ব্যাগ বাড়ির দজাত ওয়াজ, কত দিমু কত দিমু। হত্তি বাজারে হুজুরেরা আইয়ে গই, কথা কয় না, কত দিমু? আল্লাহ কয় হুন মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, মরণের আগ পর্যন্ত দিবি। সুবহানাল্লাহ বাজে কইবে তারা রিও খাড়াই রইছে যে তারা সুবহানাল্লাহ যে শুনে হলো কোনা সুবহানাল্লাহ কইব, জোরে বলে সুবহানাল্লাহ। কিছু লোক ওই হিন্দি খাড়াই খাইয়া ওনে মন্যা হান খায়, কারণ হেতারা মনে করে যে হুজুরের কণ্ঠ ভালো হইলে না আমরা বই না আঙ্গ ডাইলে ইয়ানো যাই বইতাম কি ভালো লাগেনি। আমার ভাইরা, কণ্ঠ বড় কথা নয়, কথা হলো আমার মালিকের, কথা হলো আমার স্রষ্টার। এটা যেই মুখ দিয়ে বাহির হয় আমাকে শুনতে হবে না কিনি, হবে নাকি বলেন না, হবে নাকি? আমার ভাইরা, আল্লাহ কয় মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণের আগ পর্যন্ত দিবি। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে কত টাকা খরচ করব আল্লাহর রাস্তায়?
রাস্তায় আল্লাহ তাআলা শিখাই দেয় কোরআনে হাদিসের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে, ও রাসূল আপনি হে করে বলে দেন কুলিল আফওয়া, আমনের আজকে 500 টাকা কামাইছেন, 300 টাকা খরচ হয়েছে, এই 200 টাকা দান করে দেন। সুবহানাল্লাহ ভাই যে কইব বুঝাছে সুবহানাল্লাহ ফ্যাকেটক গেল লাগবে বা সুবহানাল্লাহ বিকিন জমা করে বাড়ি যে কই ফ্যাকেটক গেল লাগবে বুঝা গেছে। আমার ভাইরা আল্লাহ বলতেছে কি বলতেছে, এক কথা হলো মরণ পর্যন্ত দিবা, আরেক কথা হলো তোমার উদ্ভিদ যে টাকা আছে এটা থেকে দিবা। লড়াছড়া বন্ধ করেন, নয় আলোচনা বন্ধ হইব। লড়াছড়া বন্ধ, নয় আলোচনা বন্ধ। অনেক কষ্ট করে আইছি, কথা বুঝে আসছি নি আমার ভাইরা, বন্ধুরা, বাবারা। কতদিন? মরণের আগ পর্যন্ত। যদি আপনি না দেন, কিছু আন্টি কোম্পানি দেশের মধ্যে আছে, তার হয়াতে হাঁসগেটে কোনো মসজিদে দিছে, কেউ দেয় না। এমন কিছু আন্টি কোম্পানি দেশে আছে না? নয় আমার ভাইরা। এক কৃপনের কথা আমরা জানি, হুজুরও ঠাড়া মার্কা দচ্ছে বালা করে কালেকশনে ফায়দা বর্ণনা করতে আছে, হেতে হাসতে নোট একখান পকেটে হাত দিয়ে হাতে লইছে, হুজুরে যেভাবে সুরের গই মনে টেয়া নিয়েই ছাড়বো। কতক্ষণ ধরতে ধরতে হাতটা গামাই গেছে, টাকাটা ভিজে গেছে। এখন কয় ভাই আবার টাকার দিকে রেনি পকেটে বড়ি, কয় হারে টেয়া তুই বুঝি জাতি ন কান্দসের গই জ্ঞান। এমন কিছু কৃপন দেশে আসেনি। বখিলার বুয়াদ জাহেদে বাহারবার, বেহেশতি নাবাসদ বহুকমে খবর। আমার ভাইরা আল্লাহ পাকের আরেম বলেন, একটা মানুষ যদি জলবাগের দরবেশ হয়, স্থলবাগেরও দরবেশ হয়, কিন্তু লোকটা বখিল, হাদিসের ভাষ্য মতে লোকটা জান্নাতে যেতে পারবে না। তাহলে কতদিন? মরণের আগ পর্যন্ত। আমার সাথে বলেন, কতদিন দান করব? মরণের আগ পর্যন্ত। কেন? যদি দান না করেন, দান করার যদি না করেন, এই টাকাটা আপনার সন্তান মালিক। কে মালিক বলেন? সন্তান মালিক। হে ভাইরা আমার, সন্তান মালিক। আপনার সন্তানটা বৃদ্ধ বয়সে আপনাকে যে বর্তমানে সবাই চিনি আলাইছে গই, বর্তমানে বুড়া করে রায় দেয়, এটারে কি কয় দেখছেন নি? গ্রাম অঞ্চলের জন্য বৃদ্ধাশ্রম মানুষের চিনি আলাইছে ওই ফেসবুকের কারণে। বৃদ্ধাশ্রমে পাঠাবে। এখন ডিজিটাল একটা আইন বার হয়েছে, ফুল আইনে কয় না পঞ্চায়েত টাবত দেয় না, আমরা মাদ্রাসাত দিয়ে এলাম। তো মাদ্রাসাত জেবতজ্ঞা দিলে তো গরু কমপক্ষে একটা হতাইব। মাদ্রাসা জানি চুপ 500-1000 টাকা দিয়ে হুজুর দোয়া করে দিয়ে কথা কন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক। আল্লাহ আমারে ওই আযাবের ফেরেশতা দায়ের গই, এখন দায়ের গই জাহান্নামের দৃশ্য, সম্পদগুলার আগাম লিস্ট আল্লাহ দেখাইতেছে। তোকে আল্লাহ একখানা সুযোগ দেন না, একখানা সুযোগ দেন না। ফাআসাদ্দাক, আয় কি করুম? এই কথা কয় না আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, এই কথা কয় না একটা দিন রোজা রাখার সুযোগ দেন, এই কথা কয় না কদ্দুর কোরআন তেলাওয়াত করার সুযোগ দেন। কইব ফাআসাদ্দাক, আল্লাহ যদি আমারে একটু সুযোগ দিতেন তো আমি এই হুরা বাড়ি বেগা মাদ্রাসার নামে লেই দিতাম। কিল্লে লিখতি? কয় আমি শেষ মুহূর্তে দেখছি আমার হোলাই গা আমার নয়, আমার মাইয়াই গা আমার নয়, আমার স্ত্রী গাও তো আমার নয়, হেরা হেদের লইয়ে তো আছে, আমি তো খালি হাতেই চলছি। সুতরাং আমাকে একটু সুযোগ দিলে আমি সদকা কইরা ফেলাম। আল্লাহ কয় ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার মালিক ঘরের খবিস, তোর কি 60 বছর হায়াত দেই নাই?
তোরে কি 70 বছর হায়াত দেই নাই? তোরে কি 80 বছর হায়াত দেই নাই? তোমাকে কি 50 বছর হায়াত দেই নাই? এর ভিতরে বুঝি একটা মাহফিল তুই যাস না, এর ভিতরে একটা ফকির তোর সামনে পড়ে না, এর ভিতরে একটা মসজিদের দিকে তোমার নজর পড়ে না, এর ভিতরে একটা অসহায় মহিলা, বিধবা মহিলার দিকে তোমার নজর পড়ে নাই, একটি ঘর বুঝি তাকে করে দিতে পারলি না, একটি মাদ্রাসার ছাদ তুমি করতে পারলে না, একে একে 10টা ছাদ পিড়াইলা তোমার জন্য। তোমার তো একটা ছাদ হইলে পুরা স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারস, সেইখানে 10টা ছাদ ফিরলি একটা ছাদও বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কোরআনের ফ্যাক্টরির ছাদ হিড়ে দিতে পারস, একটা মসজিদও বুঝি পারস না। তোরে এখন আর সময় দিয়া লাভ হইব কি? আই বুঝি আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহর খবর আছে। তোরে যদি আবার টেরেটক করে বাঁচাই দেস, তুই আরো 10 ঘন্টা বায়না করবি, দেনের কথা ভুলি যাবি, আগে ইয়ান বায়না করি হরে দেবো, ঠিক নেবে ঠিক। আমি কি বলতে চাই আপনারা কিন্তু বুঝিয়া লাইছেন। সুজা সাপটা কথা হইলো মাদ্রাসা ইয়ান কার? তুই সেই জন্য আঙ্গ হাতারা করবো আর কাঁধে উঠে জানি করে আল্লাহ জানে। এই মাদ্রাসা ইয়ান কার? আল্লাহু আকবার বলে হাত তুলে, আমাদের বলে হাত তুলে, আল্লাহু আকবার। এই হাতে যেন উঠে রাখেন। এখানে কুদরতি সিসি ক্যামেরা কিন্তু আমাদেরকে ধারণ করতেছে। আল্লাহ সবাইকে কবুল ফরমান। এই শুধু মুখে নয়, কাজে কর্মে এই মাদ্রাসা আমাদের এটা বোঝানোর তৌফিক দান করেন। আয়াতের কথা শেষ, সংক্ষিপ্ত ভাবে বলছি। ইয়ানি কি আয়াতের কথা কমু? 42 বছরের পুরান মাদ্রাসা, তারা আরো হড়াইতে আসবো, কথা বুঝেন না? আমি ইয়ানি কি ওয়াজ করো, সংক্ষিপ্ত তরজমা করলাম। 2 নম্বর হাদিসের অর্ধেক দিচ্ছি, পুরাটা ধরে না আসা ছোড়ো, তার মানে টাইম কম। আসা ছোড়ো মানে কি? টাইম বুড়িয়া দায়ের আজান গনাইছে, অন বুড়িয়া আসা গলেছে ছোড়ো তুন, মানে এই 2-3 ঘুরে নিদি, আজানের সময় ছাড়ে দেবো। ঠিক আমি আসা ছোড়ো হাদিসের অর্ধেক, কথা বুঝছেন নি? قال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ কোন দিন কইবেন? করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী। দেখবেন একজনে বেশি টাকার মালিক ন, দোকানে যায় হাঁদায়, এই এনে যতটা আছে ব্যাগের চা দে, লোকিকে চাটা খায় বাড়ি চলে গেছে। মানুষের বুড়িয়ারা কি খায়? চা উগার হান উগা, কথা কন টাকা বেশি দিন বেশি বিস্কুট একখান 3,500 টাকা বিল। এমিয়া দি এমিয়া জানে হরা আধা ঘন্টা 1 ঘন্টা এমিয়া সানা সিবুত গাইছে মানুষে গুনে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলে কারিরুম মিনান নাস, মানুষ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। করিমুন মিনাল জান্নাহ, জান্নাত হেরে টানে। সুবহানাল্লাহ। বাইদুম মিনান নার, দোজখে তুন দূরবর্তী। তাইলে একটা দানশীল আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নামের দূরবর্তী। আপনারা জান্নাতের নিকটবর্তী হতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে কবুল ফরমান, আমিন। 1 নম্বর, জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এক ব্যক্তি চাই 50,000 টাকা দিবেন। আমরা এতগুলা মানুষ আল্লাহ দরবারে হাত